আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুনিয়াতে যার দিল ভাই নবীর জন্য কাঁদে না রোজ হাসরে তারা যেন নবীর আশা করে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিলেন। ওই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মুহাম্মদের সাথে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, খাতামান নবীয়্যিন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দুরূদ অবতীর্ণ হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব একটি সূরা। যে সূরা থেকে আমি আলোচনা করব সেটা হচ্ছে সূরা হাক্ক। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয় এবং এর আয়াত সংখ্যা হচ্ছে 52টি। তো সরাসরি কোনো কথা না বাড়িয়ে কোরআন থেকে আলোচনা শুরু করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ আদুন বিল কারিয়া ফাম্মা সামুদ ফাউহলিকু বিত তাগিয়া ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ কান্নাহুম আ'জাজু নাখলিন খাবিয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। বিতাড়িত মরদুদ শয়তান হতে আল্লাহর কাছে পানা চায়। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করি। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ইঙ্গিত করে বলেছেন সুনিশ্চিত বিষয়। সুনিশ্চিত বিষয় কি? অতঃপর আপনি কি কিছু জানেন সুনিশ্চিত বিষয় কি?
আহাদ গোত্র এবং সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল। আহাদ গোত্র এবং সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল, অর্থাৎ কিয়ামতের দিনকে এই দুই জাতি অমান্য করেছিল, মিথ্যা বলেছিল। এই দুই জাতি কিয়ামতকে বিশ্বাস করত না। ফলে সামুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক ভয়ঙ্কর বিপর্যয় দ্বারা। আহাদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্ঝা বায়ু দ্বারা, যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপরে 7 রাত্রি এবং 8 দিবস পর্যন্ত অব্যাহত রেখেছিলেন। 7 দিবস 7 রাত্রি এবং 8 দিবস পর্যন্ত অব্যাহত রেখেছিলেন। তার মানে আহাদ গোত্র এবং সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল, অর্থাৎ কিয়ামতের দিনকে তারা অস্বীকার করেছিল। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা কিয়ামত কি জিনিস তাদেরকে প্রকাশ্যভাবে দেখিয়ে দিয়েছিলেন দুনিয়াতে, যে কিয়ামত কাকে বলে। তাদের উপরে আল্লাহ তাআলা কি করেছিলেন? গজব নাযিল করেছিলেন। কিভাবে? যখন সামুদ জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সালেহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, এবং সালেহ আলাইহিস সালাম যখন তাদের প্রতি আল্লাহর দ্বীন প্রচার করতে লাগলেন, তখন তারা তাওয়াক্কুল করল। ফলে ওই সামুদ জাতির উপরে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়া সামুদ জাতিকে শেষ করে দিলেন। এই অবিশ্বাস করার কারণে ভূমিকম্প দ্বারা তারা ধ্বংস হয়ে নিজ নিজ গৃহে উপুড় হয়ে পড়ে রয়েছিল ওরা ভূমিকম্পর কারণে। আর জাতির উপরে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন হুদ আলাইহিস সালামকে রাসূল হিসাবে, নবী হিসাবে। তারা কি করলেন? হুদের কথা অমান্য করলেন। হুদ যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন তারা অমান্য করছিলেন। তারা অমান্য করছিল, এই জন্য আল্লাহ কি করলেন? তাদের উপরে এক প্রচন্ড ঝঞ্ঝা বায়ু তাদের উপরে আল্লাহ পাঠিয়ে দিলেন। অত্যাধিক ঝড়, বিশাল ঝড় আল্লাহ পাঠিয়ে দিলেন। সেই ঝড়টি ছিলেন 7 রাত্রি এবং 8 দিবস পর্যন্ত অব্যাহত রেখেছিলেন তাদের উপরে। হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাজু নাখলিন খাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলছেন, হে নবী, আপনি যদি তাদেরকে দেখতেন, তারা অসার খরজুর কাণ্ডের মতো ভূপাতিত হয়ে রয়েছে। অসার খরজুর কাণ্ডের মতো ভূপাতিত হয়ে রয়েছিল। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই ঝড় দ্বারা আল্লাহ তাআলা উহুদ জাতি কি কয়, এই ঝড় দিয়ে আল্লাহ তাআলা আহাদ জাতিকে ধ্বংস করে দিলে। এই অবস্থা হয়েছিল তাদের। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া ওয়া জাআ ফিরআউন ওয়া মান ক্বাবলাহু ওয়াল মু'তাফিকাতি বিল খাতিয়া ফাসাফা আসাউর রাসূল রাব্বি ফাখাযাহুম আখাযাতার রাবিয়া ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি কি তাদের অস্তিত্ব দেখতে পান? অর্থাৎ এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ইঙ্গিত দিয়ে বলছেন, হে নবী, আপনি তাদের অস্তিত্ব দেখতে পান কি? ফেরাউন এবং তার পূর্ববর্তী এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা, ফেরাউন এবং তার পূর্ববর্তী উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল। তারা তাদের পালনকর্তা রাসূলকে অমান্য করেছিল। ফলে তিনি তাদেরকে কঠোর হস্তে পাকড়াও করলেন।
তার মানে তারা তাদের পালনকর্তা রাসূলকে অমান্য করেছিল। ওই যে আল্লাহ তাআলা বললেন যে তারা গুরুতর পাপ করেছিল। সে পাপটা কি? আল্লাহ তাআলা যখন যে রাসূলকে প্রেরণ করেন তাকে অমান্য করে, অস্বীকার করে, এই জন্য আল্লাহ কি করলেন? তাদেরকে কঠোর হস্তে, তিনি তাদেরকে কঠোর হস্তে পাকড়াও করেছেন আল্লাহ তাআলা। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন জনশ্বাস হয়েছিল তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম, যাতে এই ঘটনা তোমাদের জন্য স্মৃতির বিষয় এবং কর্ম এটাকে উপদেশ গ্রহণে উপযোগী রূপে গ্রহণ করে। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যখন জলশ্বাস হয়েছিল, কোন জলশ্বাস? এখানে যে আল্লাহ জলশ্বাসের কথা বললেন, যে যখন জলশ্বাস হয়েছিল তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম। তার মানে জলশ্বাসটা হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালামের সময় যে বন্যা হয়েছিল, যে প্লাবন তৈরি বা যে প্লাবন হয়েছিল, সেই বন্যার কথা আল্লাহ তাআলা আমাদের নবীকে স্মরণ করিয়ে দিয়ে বলছে, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম। তার মানে আমাদের পূর্বপুরুষরাই তো নূহ আলাইহিস সালামের সাথে নৌকায় আরোহণ করেছিল। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা স্মরণ করিয়ে দিয়েছে এবং এই ঘটনাটি কিয়ামত পর্যন্ত মানুষেরা এর ইতিহাস পড়বে এবং জানবে কিয়ামত পর্যন্ত। এটা উপদেশ গ্রহণের উপযোগী হিসাবে আল্লাহ গ্রহণ করেছে, যাতে উপদেশটা যেন কিয়ামত পর্যন্ত থাকে। এই ঘটনা মানুষের যেন জানতে কোনো অসুবিধা না হয়, ওই জন্য আল্লাহ কি করেছেন? সেই নামে একটি সূরা আল্লাহ নাযিল করেছেন, সূরা নূহ আল্লাহ নাযিল করেছেন। সূরা হুদের ভিতরে আল্লাহ কিছু ঘটনা নূহ আলাইহিস সালামের দিয়ে দিয়েছেন এবং সূরা নূহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের ঘটনা দিয়েছেন। এমনকি কোরআন শরীফের বিভিন্ন জায়গায় এই ঘটনা আল্লাহ একটু একটু করে উল্লেখ করেছেন। এরপরে লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তা'আহা উযুনুকুম ওয়া'ইয়া, বললাম তো যাতে এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে। এরপর যে আয়াতটা আমরা পড়ব সেটা বলা হয়েছে কিয়ামতের শুরু কিভাবে হবে। ফাইযা নুফিখা ফিস-সূরি নাফকাতাও ওয়াহিদা وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র ফুৎকার, পৃথিবী এবং পর্বতমালা উত্তোলিত হবে, পৃথিবী এবং পর্বতমালা উত্তোলিত হবে, শূন্য বিশূন্য করে দেওয়া হবে। সেই দিন কিয়ামত সংঘটিত হবে। পৃথিবী এবং পর্বতমালা উত্তোলিত হবে। এমনকি যখন পৃথিবীতে সমস্ত মানুষ একসঙ্গে যখন মৃত্যুবরণ করবে, বলা হয়েছে যে লোকটা, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে লোকটা সবার পরে মারা যাবে আর কি, সেই লোকটা, ওই লোকটা 40,000 বছর কবরে থাকবে, তারপরে কি হবে। কিন্তু সেটাই যখন ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র ফুৎকার, পৃথিবী এবং পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে, শূন্য বিশূন্য হয়ে যাবে। পৃথিবী এবং পর্বতমালা উত্তোলিত হবে, শূন্য বিশূন্য করে দেওয়া হবে। সেই দিন কিয়ামত সংঘটিত হবে। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের একটি আয়াতে বলেছেন, ফাইযা নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফলে আসমান ও জমিনে যারা আছে
অর্থাৎ সিংহায় ফুৎকার দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। তার মানে প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যত প্রাণী আছে সব মৃত্যুবরণ করবে। আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে সবকিছু কিয়ামতের দৃশ্য দেখতে থাকবে। তার মানে এই যে একবার ফু দিয়া পৃথিবী ধ্বংস করা হবে এবং সবকে আসমান জমিনে যারা আছে সবাই ধ্বংস হয়ে যাবে। এখন তার পরবর্তী যে ফুটা দিবে সেই ফুটে সবাই একাত্রিত হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে সবকিছু দেখতে থাকবে। তো এই যে একবার ফু দিয়ে ধ্বংস করা, আরেকবার ফু দিয়ে কি জীবিত করা, তাহলে এই যে একবার ফু দিয়ে ধ্বংস করা, পরবর্তী ফু দিয়ে আবার তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। এটা কতদিন পর হবে? একবার যখন ফু দেওয়া হবে 40,000 বছর এই পৃথিবীর ভিতরে কিছুই থাকবে না, সব কিছুই শূন্য বিশূন্য হয়ে যাবে। এমনকি যে জায়গায় 10 তলা 20 তলা 30 তলা পর্যন্ত বিল্ডিং গুলো আছে সব ভেঙে শেষ হয়ে যাবে। পৃথিবীর বুকে যে পাহাড়গুলি, বিশাল জায়গা নিয়ে বড় বড় পাহাড়গুলি দাঁড়িয়ে আছে, সব ধ্বংস হয়ে যাবে। এমনকি সূর্য জ্যোতিহীন হয়ে যাবে, সূর্যের আলো হেরে যাবে, সব কিছু স্তব্ধ হয়ে যাবে। কতদিন? 40,000 বছর ধরে। এগুলো যখন সব শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলিকে একটার সাথে আরেকটা আছাড় দিয়ে ভেঙে খান খান হয়ে যাবে। যেমন একটা কাঁচের গিলাস, একটা কাঁচের গিলাস যদি আরেকটা কাঁচের গিলাসের সাথে জোরে আছাড় দিলে যেমন ভেঙে টুকরা টুকরা হয়ে খোঁড়া হয়ে যাবে, ঠিক একটা পাহাড় আরেকটি পাহাড়ের সাথে টাচ লাগাবে আল্লাহ পাক এমন ভাবে টাচ লাগাবে এবং সব কিছুই ভেঙে শূন্য বিশূন্য হয়ে যাবে। কিয়ামতের যে দৃশ্য খুব ভয়ঙ্কর। এখন বলা হচ্ছে সেই দিন কিয়ামত সংঘটিত হবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াওমাইযিন ওয়াহিয়া ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আকাশ বিদীর্ণ হবে এবং বলা হচ্ছে সেই দিন আকাশ বিদীর্ণ হবে এবং বিক্ষিপ্ত হবে। ফেরেশতাগণ আকাশের প্রান্ত দেশে থাকবে। 8 জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের কাঁধে বহন করবে। তার মানে আকাশ বিক্ষিপ্ত হবে, বিদীর্ণ হবে, বিক্ষিপ্ত হবে। মেঘমালা সহ ফেরেশতাদেরকে নামিয়ে দেওয়া হবে। আমাদের মাথার উপরে যে আকাশ আমরা দেখতে পাচ্ছি সে আকাশ থাকবে না এবং ফেরেশতাদেরকে আকাশের শেষ প্রান্তের দিকে দেখা যাবে, আকাশের প্রান্ত দেশে দেখা যাবে ফেরেশতাদেরকে। সে সময় মানুষের চোখের যে পর্দা, সেই পর্দা খুলে দেওয়া হবে। সেই দিন মানুষেরা ফেরেশতাদেরকে দেখতে পাবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলেছেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারকাল ইয়াওমা হাদীদ। বলা হবে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে, এখন তোমার কাছ থেকে জবনিকা সরিয়ে দিয়েছি, ফলে আজ তোমার দৃষ্টি সুতীক্ষ্ণ। মানে জবনিকা মানে হলো পর্দা, চোখের পর্দা সরে যাবে এবং চোখের তার যে চোখের দৃষ্টি সেটা আরো দ্বিগুণ করে দেওয়া হবে। দেখো কিয়ামতের দৃশ্য কেমন, যাকে তুমি অস্বীকার করতে আজকে সেই দৃষ্টি, সেই দিন তোমার চোখের সামনে দেখতেছে। আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন মানুষকে। এমনকি কিয়ামতের দিন মানুষ দেখতে পাবে যে 8 জন ফেরেশতা আল্লাহ তাআলার আরশকে তারা কাঁধে, 8 জন ফেরেশতা আরশকে কাঁধে
কাঁধে বহন করে নিয়ে আসতেছে, হাসরের ময়দানের দিকে নেমে আসতেছে ফেরেশতারা। মানুষেরা সেদিন দেখতে পাবে। তারপরে আরশ, যেখানে আরশকে রাখা হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সিংহাসনে বসে বিচার শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বিচার শুরু করবেন? তারপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেই দিন তোমাদেরকে উপস্থিত করা হবে এবং তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না, সব প্রকাশ করে দেওয়া হবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই দিন যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে বলবে, নাও তোমরা আমলনামা পড়ে দেখো, আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। অতঃপর সে সুখে জীবনযাপন করবে সুউচ্চ জান্নাতে। তার মানে হচ্ছে, যখন যে ব্যক্তি ভালো কাজ করিয়ে পৃথিবী থেকে চলে যাবে, তারপরে যখন কিয়ামত শুরু হবে, তখন ভালো লোকদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। তখন সে পাশে যারা তার বন্ধু বান্ধব থাকবে তাদেরকে বলবে, নাও তোমরা আমার আমলনামাটা দেখো, আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমার আমলনামা ধরে দিয়েছে। তখন পাশে তার বন্ধুরা বলবে, ভাই তোমার ভাগ্য এত ভালো হলো কি করে, তুমি আমলনামা ডান হাতে পেয়ে গেলে। তখন আমলকারী ব্যক্তিরা বলবে, আমরা জানতাম যে হিসাবে আমাদেরকে হিসাবের সম্মুখীন হতে হবে। এই কথা বলার পরে আল্লাহ তাআলা যখন তার আমলনামা ডান হাতে দিয়া আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যেটা সবচাইতে উচ্চ স্থান, উচ্চ মাকাম আল্লাহ তাআলা তাকে দান করবে। সুউচ্চ জান্নাতে সে সুখে জীবন যাপন করবে, সুউচ্চ জান্নাতে, জান্নাতের মধ্যে যেটা সবচেয়ে উচ্চ জায়গা, শ্রেষ্ঠ জায়গা জান্নাতুল ফিরদাউস, সেখানে আল্লাহ কি করবেন? তার জন্য জায়গা দেবেন। কুতুফুহা দানিয়া, এবং তার ফলসমূহ অবনমিত থাকবে। তার মানে হলো, এই আয়াতের ব্যাখ্যা হলো, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম ফলসমূহ অবনমিত থাকবে। তার কারণ হলো, জান্নাতে যখন মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন সুন্দর আসন দিয়ে হিলান দিয়ে বসবে মানুষেরা, যখন আল্লাহ তাআলা গাছের ছায়ায় বসতে দিবে, তখন জান্নাতের ফলগুলি তাদের ডানে বামে সামনে পিছনে ঝুলতে থাকবে। এবং যখন সে বসবে, বসার পরও জান্নাতের ফলগুলি বসে থাকে যেভাবে হাতে লাগতে পারবে, ঠিক যেভাবে যখন দাঁড়াবে, দাঁড়ানোর পরে ঠিক ওইভাবেই ফলগুলি ধরতে পারবে। যখন সে বসবে, জান্নাতের ফলগুলি তার সামনে, গাছের ডালগুলি আরো নিচু হয়ে যাবে। আবার সে যখন দাঁড়াবে, জান্নাতের ডালগুলি আরো উপরে উঠে যাবে। যখন সে তার সিংহাসনের উপরে বসবে, জান্নাতের ফলগুলি তখন তার সামনে আরো নিচে ঝুলে যাবে। ওই জন্য বলা হচ্ছে তার ফল সমূহ অবনমিত থাকবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বলা হবে, বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে তারই প্রতিদানে তোমরা খাও, পান করো তৃপ্তি সহকারে। মানে জান্নাতের ভিতর আল্লাহ বলবেন, দুনিয়ায় বসে থেকে তোমরা যা আমল করেছিলে, সেই আমলের বিনিময়ে তোমরা খাও, পান করো তৃপ্তি সহকারে। তার মানে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বর্ণনা করেন
যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহ কি কয় হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বর্ণনা করেন, সাহাবীদেরকে বলেন তোমরা দুনিয়ায় বসে থেকে জান্নাতের জন্য গাছ লাগাও, দুনিয়ায় বসে থেকে জান্নাতে গাছ লাগাও। সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে বসে জান্নাতে গাছ লাগাবো কি করে? আল্লাহর নবী বলছেন, এই দুনিয়ায় বসে যদি একবার কেউ আল্লাহর প্রশংসা করে, একবার যদি কেউ আল্লাহর শুকরিয়া আদায় করে, এই দুনিয়ায় বসে যদি একবার কেউ বলে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য জান্নাতে একটি গাছ তৈরি করবে। একবার যদি বলে কেউ সুবহানাল্লাহ, একটি গাছ তৈরি হয়। সেই গাছের ছায়া অতিক্রম করতে একটি ঘোড়া, আরবের কেজি ঘোড়া যদি হয় 500 বছর সময় লেগে যাবে ওই গাছের এরিয়াটা পার হতে। এত বড় আল্লাহ তার জন্য একটি গাছ তৈরি করবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলা আও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যে ব্যক্তি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ পাঠ করবে, আসমানের জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আছে, ওই ফাঁকা জায়গাটা সবই পরিপূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কত বড় ফজিলত এই শব্দগুলি। ওই জন্য আমরা সবসময় জিকির করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আল্লাহর পাকের শুকরিয়া আদায় করব এবং আল্লাহর প্রশংসা করব। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বললেন, এরপর আল্লাহ পাক যে তারপরে যে আয়াতটি আছে সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ তাআলা বলেন, যার আমল তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে, হায় আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো এবং আমি যদি না জানতাম আমার হিসাব কিতাব, অর্থাৎ আমাকে যদি না জানানো হতো আমার হিসাব, হায় আমার মৃত্যু যদি শেষ হয়ে যেত, আমার ধন সম্পদ কোনো উপকারে আসলো না, আমার ক্ষমতা বরবাদ হয়ে গেল। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে কোন একটা মানুষ যদি খারাপ কাজ করে পৃথিবী থেকে বিদায় হয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা দিবে বাম হাতে, আর সেই আমলনামাটা এসে বলবে, হায় আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো সেটাই তো ভালো ছিল, আমি যদি না জানতাম আমার হিসাব সেটাই তো ভালো ছিল, আমার মৃত্যু যদি শেষ হয়ে যেত, পরকালে যদি আমি জীবিত না হতাম সেটাই কত ভালো হতো। আমার ধন সম্পদ, আমি দুনিয়ায় এত ধন সম্পদ করলাম, সেগুলো আমার কোনো উপকারে আসলো না, এবং আমার ক্ষমতাও তো শেষ হয়ে গেল। আমার এত ক্ষমতা ছিল দুনিয়ায়, আমার ধন সম্পদের বিনিময় আমাকে ক্ষমতাও দান করছিল, আমি খ্যাতি অর্জন করছিলাম পৃথিবীতে, কিন্তু আজ আমার সব শেষ হয়ে গেল। এই কথা সে আফসোস করবে, আর নিজের গায়ে নিজের কপালে নিজে আঘাত করতে থাকবে। সে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ধরো একে গলায় বেড়ি পরিয়ে দাও এবং তাকে নিক্ষেপ করো জাহান্নামে, তাকে শৃঙ্খলিত করো এবং তাকে বেঁধে ফেলো 70 গজ দীর্ঘ শিকলে। মানে ফেরেশতাদেরকে বলা হবে, আল্লাহ বলবেন, যে আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম, যখন আমলনামা বাম হাতে দেওয়া হবে, আর যখন সে এই কথাগুলি বলতে শুরু করবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, একে ধরো এবং এর গলায় শক্ত করে
বেড়ি পরিয়ে দাও এবং তাকে নিক্ষেপ করো জাহান্নামে, তাকে শৃঙ্খলিত করো ৭০ গজ দীর্ঘ এক শিকলে, ৭০ গজ দীর্ঘ এক শিকল দিয়ে বেঁধে হাত পা বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন আল্লাহ তাআলা। কি কারণে করবেন সেটা আল্লাহ বলছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেছেন কি কারণে এই অবস্থা হবে। আল্লাহ বলছেন সে মহান আল্লাহকে বিশ্বাসী ছিল না এবং সে আল্লাহকে বিশ্বাস করত না এবং মিসকিনকে আহার্য দিতে উৎসাহিত করত না, মানে নিজেও দেয় না এবং মানুষকে দেওয়ার জন্য, মানে যে মানুষকে দেওয়ার জন্য যে একটা উৎসাহিত করবে, সাহস দিবে, হিম্মত দিবে, সেটাও করে নাই, নিজেও দেয় না, কাউকে দিতেও বলে নাই, কাউকে দিতেও দেয় না। তো তাদের অবস্থা কি হবে আল্লাহ তাআলা তাদের অবস্থা বলছেন, কি হবে তাদের অবস্থা। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়া লা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকের দিনে তার এখানে কোনো সুহৃদ নাই, আজকের দিনে তার এখানে কোনো বন্ধু নাই এবং তার কোনো খাদ্য নাই ক্ষত মিশ্রিত পুষ ব্যতীত, কোনো খাদ্য নাই ক্ষত মিশ্রিত পুষ ব্যতীত, গুনাহগার ব্যতীত কেউ এটা খাবে না। তার মানে যারা জাহান্নামে যাবে তাদের যে খাদ্যের ব্যবস্থা আল্লাহ করেছেন, কোরআনের কোনো জায়গায় বলা হয়েছে যাকুম বৃক্ষ হবে তাদের খাদ্য, সেই গাছটা হবে আগুনে জাহান্নামের মূলে এবং যে ফলগুলি তারা খাবে বলা হচ্ছে গলিত তামরের মতো পেটে ফুটতে থাকবে, যেমন ফুটে কাটা খায় পানি, উত্তপ্ত পানি, সেই পানির মতো ফুটতে থাকবে যাকুম বৃক্ষ ফল, এবং এর ফলগুলি হবে শয়তানের মস্তকের মতো। তো এখন কথা হচ্ছে জাহান্নামের ভিতরে খাদ্য দেওয়া হবে, ওগুলো খাদ্য তো আছে, তারপরে কি ক্ষত মিশ্রিত পুষ ব্যতীত অন্য কোনো খাদ্য সেখানে নেই। ক্ষত মিশ্রিত পুষ মানে জাহান্নামের মধ্যে যারা পুড়বে, পোড়ার পরে তাদের গা থেকে পোড়ার যে পুষগুলি বের হবে, ওই পুষগুলি একজনের পুষ আরেকজন ভক্ষণ করবে, একজনের পুষগুলি আরেকজন ভক্ষণ করবে, কত কষ্ট দেখেন। ওই জন্য আমি আপনাদেরকে বলবো, হে হে বিশ্বের মানুষ, হে মুসলমানগণ, আমি আপনাদেরকে বলবো আপনারা এই সমস্ত আয়াতগুলি শোনেন, নসিহতগুলি শোনেন, কোরআনুল কারীম পড়েন আর আল্লাহর কথা স্মরণ করেন, আর জাহান্নামের ভয়ে আপনারা ভালো হয়ে যান এবং আল্লাহ তাআলাকে চিনতে শিখুন। এরপরে যে আল্লাহ তাআলা বলছেন ফালা তুসিমু বিমা তুবসিরুনা ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহ বলছেন তোমরা যা দেখো আমি তার শপথ করছি এবং যা দেখো না তার, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসূলের আনিত। কোরআন হচ্ছে একজন সম্মানিত রাসূলের আনিত। কে সে? হযরত জিবরাইল আলাইহিস সালাম, ওনার মাধ্যমে ওনাকে রাসূল বানাইয়া আল্লাহ তাআলা বিশ্ব নবীর কাছে কোরআন পৌঁছায় দিলেন। ইনি হচ্ছেন পৃথিবীতে মানে আসমানের রাসূল, জিবরাইল রাসূলকে দিয়ে কি কয়, আসমানের রাসূল হচ্ছেন জিবরাইল আর পৃথিবীর সারা বিশ্বের রাসূল হচ্ছেন আমাদের বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এরপরে যা বলা হচ্ছে সেটা হলো ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তুমিনুন ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। মানে আয়াত মুশাফার আয়াত তো ওই একটা বলতে গিয়ে আরেকটা বলছে, আবার বলছে ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। তার মানে আল্লাহ তাআলা বলছেন
রাব্বিল আলামিন। এটা বিশ্ব পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। তার মানে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম কি, ওমা হুয়া বিকাওলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনুল কারীম কোন গণক, এই কোরআনুল কারীম কি কয়, এই কোরআনুল কারীম কোন কবি অবতীর্ণ করেন নাই, এটা কোন কবির কালাম নয়। তারপরে আয়াতে বলছে, তারপরে বলছে কি তোমরা কমে বিশ্বাস করো, এই কোরআনুল কারীম কোন গণকের কথা নয়, তোমরা কমে অনুধাবন করো। এটা কোথা থেকে আসছে তোমরা কি জানো? এটা আসছে বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ জিবরাইলের মারফতে পবিত্র কোরআনুল কারীম পৃথিবীতে এসেছে, আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা নাকাতু'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ তাআলা বলেন যদি সে আমার নামে কোন কথা রচনা করত, আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম এবং কেটে দিতাম তার গিরিবা, তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না। আল্লাহ পাক বলছেন এই কথা, যদি আমার হাবিব আমার নামে কোনো কথা রচনা করত তাহলে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম। আল্লাহ বলছেন তার হাত দিয়া বিশ্বনবীর হাতকে ধরে ফেলতেন, ধরার পর কি করতেন, কেটে দিতেন তার গ্রীবা। আল্লাহ বলছেন তার কণ্ঠনালী আমি টেনে ছিঁড়ে ফেলে দিতাম বা তার কণ্ঠনালীকে কেটে দিতাম, সে কথা বলতে পারতো না, তোমাদের কেউই তাকে রক্ষা করতে পারতে না। অতঃপর ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন এটা আল্লাহভীরুদের জন্য অবশ্যই একটি উপদেশ। নিশ্চয় এটা আল্লাহভীরুদের জন্য কোরআনুল কারীম হচ্ছে উপদেশ। কাদের জন্য? যারা আল্লাহর হুকুম মানে, রাসূলের হুকুম মানে, রাসূলের তরিকা মতো চলে, তাদের জন্য কোরআনুল কারীম হচ্ছে উপদেশ। ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, নিশ্চয় এটা কাফেরদের জন্য অনুতাপের কারণ। কিন্তু এখানে বলা হচ্ছে ওয়া ইন্না লা'লামু আন্না মিনকুম মুকাযযিবিন, অর্থাৎ এই আয়াতটি সারা বলছে, তার মানে হচ্ছে আমরা যে আয়াত ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, অবশ্যই এটা আল্লাহভীরুদের জন্য উপদেশ। ওয়া ইন্না না'লামু আন্না মিনকুম মুকাযযিবিন, ওয়া ইন্না না'লামু আন্না মিনকুম মুকাযযিবিন, এখানে বলা হচ্ছে আমি জানি অবশ্যই তোমাদের মধ্যে কেউ কেউ একে মিথ্যা আরোপ করবে। আল্লাহ বলেছেন, আল্লাহ বলে দিয়েছেন আমি জানি তোমাদের মধ্যে কেউ কেউ একে মিথ্যা আরোপ করবে। কিন্তু আজ কোরআনকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। সারা বিশ্বে অনেক মানুষ কোরআনকে মিথ্যা বলে, যেমন নাস্তিকেরা কোরআনকে স্বীকার করে না, আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না। এই নাস্তিক শয়তানগুলি এরা কোরআনুল কারীমকে কিছুতে বিশ্বাস করে না। জানি না কিছু কিছু মুসলমান নাস্তিক হয়ে গেছে, কিসের বলে জানি না, কিন্তু দুর্ভাগ্য তাদের যে তারা আল্লাহর কোরআনকে পড়ে পড়াশোনা করে তারা নাস্তিক হয়ে যাচ্ছে, এটা তাদের দুর্ভাগ্য। তার কারণ হচ্ছে ফিরআউনকে আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত দেখিয়েছিলেন, কতবার সে কি করছিল, মুখ ফিরে নিয়েছিল। নাস্তিকের অবস্থাও তাই। ওই জন্য আমি আপনাদেরকে বলি, যারা কোরআনের বিরোধিতা করে, যারা কোরআনকে মিথ্যা বলে প্রমাণ করতে চায়, অবশ্য প্রমাণ করতে কি কোরআন যে সত্য এটাই প্রমাণিত হয়। কোরআন আল্লাহ তাআলা কখনো কোরআনের মধ্যে মিথ্যা কথা কোথাও নাই, শুরুতেও নেই,
শেষের দিকও নাই, মাঝখানেও নাই। কোরআনের কোথাও মিথ্যা কথা আপনি খুঁজে পাবেন না। যে সমস্ত নাস্তিকেরা কোরআনের বিরোধিতা করে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই সমস্ত নাস্তিকদেরকে আপনি হেদায়েত করুন। আর হেদায়েতের ব্যবস্থা যদি না থাকে, আল্লাহ তাদেরকে পৃথিবীতে মাটির সাথে মিশিয়ে দেন, তাদেরকে ধ্বংস করে দেন। আপনারা সকলে মিলে দোয়া করবেন নাস্তিকদের ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করেন। আমরা নাস্তিকদের মুখ দেখতে চাই না, এই শয়তান নাস্তিকদের মুখ দেখতে চাই না, এই কুলঙ্গ নাস্তিকদের মুখ দেখতে চাই না, এই বদমাইশ লুচ্চা ভণ্ডামি এই সমস্ত নাস্তিকদের আমরা মুখ দেখতে চাই না। আমরা প্রয়োজন হলে তাদেরকে যেখানে পাবো, যদি তাদের কপালে হেদায়েত না থাকে, তাহলে আমরা তাদেরকে যেখানে পাবো সেখানে হত্যা করবো। প্রয়োজন হলে আমরা কাপড়ের কাপড় বাদ দিয়ে আমরা মাঠের মধ্যে রাখবো ইনশাআল্লাহ। হে আমার আলেম সম্প্রদায়, হে মুমিন মুত্তাকিগণ, আপনারা যে এখানে থাকুন না কেন, আমার ডাকে সাড়া দেন। আমরা সকলেই একবদ্ধ হয়ে, আমরা সকলে একাত্রিত হইয়া কোরআনকে মাথায় নিয়ে, কোরআনকে বুকে নিয়ে আমরা সকলেই, আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা সকলে আসো এবং আপনারা সবাই একাত্রিত হন। এবং নাস্তিকদের কপালে যদি হেদায়েত না থাকে, তাদেরকে বাংলাদেশ ছাড়তে হবে, তাদেরকে ভারত থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে। ভারতে যে 20 কোটি মুসলমান আপনারা আছেন, কত কোটি আছেন জানি না, তবে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারাও সবাই একাত্রিত হয়ে আপনারা শুরু করে দেন। মরলে আপনারা যদি মারা যান, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চলে যাবেন। বাঁচলে গাজী, মরলে শহীদ। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন, বাল আহইয়াউহুম ইনদা রাব্বিহিম ইরযাকুন। এরপরে যারা শহীদ, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত এবং তারা জীবিকা প্রাপ্ত। আপনারা কবরে শুয়ে থেকে খানা পাবেন ইনশাআল্লাহ। এরপরে যে আয়াতটি সেখানে বলা হচ্ছে, নিশ্চয়ই কোরআন হলো কাফেরদের জন্য অনুতাপের কারণ। আর এই কোরআন হচ্ছে কাফেররা কিছুতেই সহ্য করতে পারে না। তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র কোরআনুল কারীম পাঠ করতেন, তখন কাফেররা এমন ভাবে তাকিয়ে থাকতো, মনে হয় বিশ্বনবীকে আছাড় দিয়ে ফেলে দিবে। ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। এখানে বলা হচ্ছে নিশ্চয়ই এটা নিশ্চিত সত্য। কি সত্য? আল্লাহ বলছেন নিশ্চয়ই কোরআন নিশ্চিত সত্য, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ কোরআনে বলছেন যালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক, পরহেজগারদের জন্য। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই এটা নিশ্চিত সত্য, পথে আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা ঘোষণা করুন। আল্লাহ বলছেন আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা ঘোষণা করুন। তার মানে এত বড় একটা আযীম কিতাব আল্লাহ তাআলা বিশ্বনবীকে দান করলেন। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন। আল্লাহর পবিত্রতা আমরা ঘোষণা করব সর্বক্ষণ, সব সময়ের জন্য আল্লাহর পবিত্রতা ঘোষণা করব। আমরা সূর্য উদয় এবং সূর্য অস্তের পূর্বে আল্লাহর পবিত্রতা ঘোষণা করব এবং রাত্রের কিছু অংশে তার পবিত্রতা ঘোষণা করব এবং নামাজের পশ্চাৎ তার পবিত্রতা ঘোষণা করব। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, প্রশংসা করব, পবিত্রতা ঘোষণা করব। হে আমার মুমিন ভাইয়েরা, হে আমার বন্ধুগণ, আমি আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি। যারা আমার নসিহত শুনছেন বা শুনবেন, বা যারা ইন্টারনেটে আমার নসিহত শুনবেন, আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন, হে মুসলমানগণ, আমি সারা বিশ্বের মুসলমানগণের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে, যারা জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন, এবং যারা পৃথিবী থেকে চলে গিয়েছেন আল্লাহ তাআলা যেন তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করেন। মুসলমানদের পিতামাতাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করেন, জান্নাতুল ফেরদাউস দান করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।